নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে ভাবছি যে একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করব। সেটা হচ্ছে নির্বাচনের পরেই মারামারি হয়। তার আগেও মারামারি হয়, কিন্তু নির্বাচনের পরে মারামারি হয়। যেই দল পরাজিত হয় তাদেরকে আক্রমণ করা হয়। আমি যতটুকু দেখেছি, মনে আছে যে 2011 সালে নির্বাচনও যখন সরকার পরিবর্তন হলো, অর্থাৎ বামফ্রন্ট হেরে গেলেন, তৃণমূল এবং কংগ্রেস সরকার গঠন করলো, বা যখনই বামফ্রন্ট হেরে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য রেজিগনেশন দিয়ে দিলেন, তারপরেই সিপিআইএম পার্টির উপর আক্রমণ শুরু হলো, বামপন্থী পার্টিগুলোর উপর আক্রমণ শুরু হলো। বিশেষ করে সিপিআইএম পার্টির কয়েক শত পার্টি অফিস ভাঙচুর করা হলো, দখল হলো, এবং তার পরবর্তীকালেও তো হয়েছেই। তৃণমূল গভর্নমেন্ট করলেন, মন্ত্রিসভা শপথ নিলেন, তারপরে হয়েছে। 11 সালের পর 16 সালে যখন তৃণমূল সরকার আসলো তখনও হয়েছে। আবার 21-এ যখন আসলেন, তৃণমূল সরকারে আসলেন, তখনই আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছিল যে বিজেপি একটা শক্তিশালী দল, বা 21-এর নির্বাচনে বিজেপি বিরোধী দল হলেন। তখনও ওরা তৃণমূল বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে, কয়েকজনকে মেরেছে, বিভিন্ন কোর্টে মামলা হয়েছে, এবং আমাদের বারাসতেও হয়েছে, তো অস্বীকার করা যাবে না, বারাসতেও হয়েছে। 21 সালে বারাসত হয়েছে, তারপরেও হয়েছে। আবার এই 26 সাল, অর্থাৎ 26 সালে যে সরকারি পরিবর্তন হলো, 26 সালের এই বিধানসভা নির্বাচনের আগে মানুষ একটা সিদ্ধান্তই করেছিলেন যে এই সরকার, তৃণমূলকে সরকার থেকে সরাতে হবে, কারণ এরা কোনো নির্বাচনেই ঠিকভাবে করেননি। বিধানসভা, লোকসভা তো হতেই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তৃণমূল ভোট লুট করতেন, গণ্ডগোল করতেন। তাছাড়া আপনার পৌরসভা, পঞ্চায়েত, ওই সময় তো ভোট হতেই না তৃণমূল আমলে। 10টা 11টা থেকেই বুথ দখল করা হতো, মানুষের একটা অভিজ্ঞতা আছে। এবং তারপরেও যখন পৌরসভা পঞ্চায়েতে জিততেন, তারপরেও মানুষের উপর তৃণমূল আক্রমণ করতেন, বাড়ি আক্রমণ করতেন। সেই বিজেপির লোকের উপরও করেছেন, যেখানে বামপন্থীরা শক্তিশালী ছিল সেখানেও করেছেন। এবং তৃণমূল যেহেতু ওরা তখন রাজ্য সরকারে ছিল, পঞ্চায়েত পৌরসভায় কেউ দখল করলো, জিতলো, সেগুলিকে দখল করে নিতেন, বা তাদেরকে রেজিগনেশন দেওয়াতে বাধ্য করতেন, তাদের কাছে নিতে বাধ্য করতেন। এরকম মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গায় এরকম দৃষ্টান্ত আছে। এই 26 সালও তৃণমূল যখন পরাজিত হলো, অ্যাকচুয়ালি আমি নির্বাচনের 3-4 মাস আগেই বলেছিলাম যে তৃণমূল আর সরকারে আসবে না। ওই আইপ্যাক যতই বুদ্ধি দিক, যতই করুক, কৌশল করুক, তৃণমূল আর সরকারে আসবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে আরও বুঝে গেলাম তৃণমূল আর সরকার আসবে না যখন নির্বাচন ঘোষণার আধা ঘন্টা আগে বা 45 মিনিট আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে বললেন, সেই ডিএ দেওয়া হবে। কিছু কিছু কর্মচারী পেয়েছেন, কোনো কোনো জায়গার কর্মচারী পেয়েছেন, যদিও তার হিসাবের একটা গণ্ডগোল করেছেন। তখনই বুঝতে পারলাম যে
তৃণমূল আর সরকারে আসবে না, এটা আইপ্যাকও খবর বলে দিয়েছেন। এবং আইপ্যাকও একটা কৌশলে ওরা পালিয়ে চলে গেলেন, তখনই বুঝতে পেরেছিলাম। তারপরে যখন তৃণমূল পরাজিত হলো, সরকার গঠন করতে পারল না, তারপরে তো পাল্টা আক্রমণ হয়েছেই। যারা সরকারে এখন আছে তারা আক্রমণ করেছে, কারণ তৃণমূলের যারা, এরা তো কর্মী না, তৃণমূল তো একটা ক্লাবের মতন ছিল, গুন্ডা বাহিনী। এর আগে বিজেপির উপর বা কোনো জায়গায় বামপন্থী বা অন্য দলের উপর আক্রমণ করেছে, পাল্টা নেতৃত্ব তৃণমূল এমনভাবে মানুষের উপর আক্রমণ করেছে, বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে। নেতৃত্ব যদি বলেও দিতেন, নেতৃত্বের কথা শুনতেন না, কারণ এই তৃণমূলেই অনেক বিজেপি কর্মীর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, আমাদের বারাসতেও করেছেন। এখন তাদের উপর পাল্টা আক্রমণ হচ্ছে। এটা যদি আপনি বলেন নিউটনের থার্ড ল অফ মোশন, এটা করেছে। 11 সালে আবার ঘুরে যাচ্ছে মাঝখানে, 11 সালের পর তৃণমূল জেতার আসার পর কেউ বলেছিলেন কোনো জেলায় লাল পতাকা থাকবে না, মেদিনীপুরে লাল পতাকা থাকবে না, এটাও শোনা গেছে, এসব বলেছেন। এখন এই বিষয়টা যে ঘটছে আমাদের রাজ্যে, এটা সুস্থ রাজনীতির পক্ষে ভালো না। আপনারা দেখবেন আমাদের 26 সালে আমাদের রাজ্যে যেমন নির্বাচন হলো, আরও 5টা রাজ্যে নির্বাচন হয়েছে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি। কেরলে নির্বাচন হয়েছে, কেরলে 10 বছর বামপন্থী ফ্রন্ট সরকার থাকার পর কংগ্রেস এসছে, তাহলে কেরলে কি বামপন্থীরা আক্রান্ত হচ্ছে? সিপিআইএম কি আক্রান্ত হয়েছে? কাগজে পত্রে সেরকম দেখছি না। বা আসামে যদিও একই গভর্নমেন্ট আছেন, যে জায়গায় সরকার পাল্টেছে, তামিলনাড়ুতে গভর্নমেন্ট পাল্টিয়েছে, তাহলে কি সেই জায়গায় হচ্ছে পাল্টা আক্রমণ? না। বা ধরুন বিহারে গভর্নমেন্ট পাল্টিয়েছে, উড়িষ্যা অনেক আগে গভর্নমেন্ট পাল্টিয়েছে, এরকম হয়েছে? বিজু জনতা দল চলে গেছেন, অন্য দল এসছেন, বিহারে একটা দল গেছেন, আর একটা দল এসছেন। আমাদের রাজ্যে এরকম হয়, বিশেষ করে এটা আমরা 11 সালের পরেই দেখতে পেয়েছি। এইটা রাজনীতির পক্ষে ঠিক না। একটা দল আছে, কোনোটা জাতীয় হতে পারে, রাজ্যের দল হতে পারে, কিন্তু কেউ অন্য দল করলেই, আমার বিরোধী দল করলেই, সরকার বিরোধী দল করলেই তাকে আক্রমণ করব, এই দৃষ্টিভঙ্গি ঠিক না। যেটা আমাদের রাজ্যে হয়, আমার যতটুকু জানি, আপনারাও বলতে পারবেন, অন্যান্য রাজ্যে সেটা হয় না। এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা করা ঠিক না, এটার পরিবর্তন হওয়া উচিত। এবং মানুষেরই পরিবর্তন বলে মানুষেরই সচেতনভাবে করে পড়া উচিত। আর সরকার গঠন হওয়ার, সরকার যে কোনো একটা দলের সরকার দল মেজরিটি পেলেন, তার সরকার গঠন হওয়া পর্যন্ত পুলিশ প্রশাসনও সেইভাবে থাকে না। যখনই প্রশাসনের একটা টালমাটাল অবস্থায় থাকে, কিন্তু সরকার যখন গঠন হয়ে গেল তখন একটা পরিস্থিতি থাকে। এর ফাঁকেই হচ্ছে গণ্ডগোলটা হয়। কেউ আমি দেখেছি যে পুরনো কারোর সঙ্গে একটা বিরোধ হয়েছে, কোনো মনোমালিন্য হয়েছে, সেই সুযোগ নিয়েই একটা দলের, রাজনৈতিক দলের লোক হয়ে সেই বাড়িতে আক্রমণ করছেন, বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, করছেন। এগুলো সচেতনভাবেই বলছি, এগুলো সচেতনভাবেই বন্ধ হওয়া উচিত। অনেকে 11 সালের পর ভেবেছিলেন সিপিআইএম পার্টিকে রাখবেনই না, বামপন্থীতে পার্টিকে রাখবেন না, পারেননি। যারা বলেছিলেন আজকে তাদের পার্টিতেই নেই। যেমন তৃণমূলের অনেক কর্মী নেতা তো এটা করেছিলেন, আজকে তাদের পার্টিটাই নেই, তাদের পার্টিটাই উঠে যাওয়ার রাস্তায়, তারা কর্পূরের মতন উবে যাচ্ছে বা বরফের মতন গলে যাচ্ছে। ফলে এইটা বন্ধ হওয়া উচিত। এই বিষয় নিয়েই আজকের আলোচনা করলাম। এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষ আছেন, সচেতন মানুষ আছেন, আপনারাও এই আলোচনা
করবেন, জনমত গঠন করবেন, যাতে রাজনীতিতে যেই হিংসাত্মক কাজকর্ম যে তৈরি হয়, কোনো নির্বাচনের পর সরকার পাল্টালেই যে তৈরি হয়, এটা যাতে বন্ধ হয়। আমাদের সবারই উদ্যোগ নিতে হবে, সচেতনভাবে মানুষকে সজাগ করতে হবে। এই কথা বলে আজকে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। নমস্কার।